السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজ পবিত্র কালামুল্লাহ থেকে 18 নম্বর সূরা এবং 15 নম্বর পারার সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। এই সূরা কাহাফ থেকে 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ঘটনা, যে কথা লিখেছেন আমরা সেগুলো জানার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। তবে প্রথমে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ করব, সেটা হলো দেখবেন অনেক সময় আমাদের কাছে এরকম একটা সময় আসে যখন আমাদের নাতি নাতনিরা আমাদের কাছে আসে আর বলে, দাদু আমাদের একটা গল্প শোনাও। বলে না এরকম?
আমাদের একটা গল্প শোনাও। এখন আমরাও ধরে দিই ওই সময় কোনো বেদের গল্প, কোনো রাজা মহারাজাদের গল্প, যাতে কোনো শিক্ষণীয় বিষয়ের কোনো বালাই নেই। তো এখানে খুব সুন্দর এবং মন মজানো একটা সুন্দর ঘটনা আজকে এখানে আছে। আমি আপনাদের বলবো এই ঘটনাটা আমার কাছ থেকে শোনার পরে এমনভাবে শুনবেন যেন এটা আপনারা আপনাদের নাতি নাতনিদেরকে শোনাতে পারেন। তাহলে কি হবে, তারা কোরআনুল কারিমের একটা মহান ঘটনা সম্পর্কে জানতে পারবে। এবং কোরআনুল কারিমের ঘটনা জানার মধ্যেও ফজিলত আছে, এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। না হলে এই কোরআনুল কারিমের শুধু শুধু ঘটনাগুলো আল্লাহ পাক দেন নাই। প্রথমে আমরা জেনে রাখি যে এই সূরা কাহফ কেন নাজিল হলো। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের দাবি করার পর কাফেররা উঠে পড়ে লেগেছে কিভাবে মুহাম্মদকে মিথ্যাবাদী বানানো যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কুরাইশদের কিছু লোক দুইজন লোককে নিয়োগ দিল, ওই দুইজন লোক যাবে ইহুদিদের কাছে। তাদের নাম হচ্ছে নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে মুহিত। নাজার ইবনে হারিস, উকবা ইবনে মুহিত, এই দুই লোকটাকে কুরাইশ বংশের মানুষরা পাঠাইছে ইহুদিদের কাছে যে তোমরা ইহুদিদের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসো, এমন কোনো প্রশ্ন নিয়ে আসো যে প্রশ্নগুলো মুহাম্মদকে করলে মুহাম্মদ আটকাই যাবে, আর কোনো কথা বলতে পারবে না। মুহাম্মদ যে মিথ্যাবাদী এটা আমাদের প্রমাণ করা লাগবে। নাউজুবিল্লাহ। এই সময় এই দুইজন ব্যক্তি ইহুদিদের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসছে। তখন ইহুদিরা বলতেছে, দেখো মুহাম্মদ নবী কি নবী না এটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা একটা প্রশ্ন দিতে পারি, তোমরা এই প্রশ্নটাকে মুহাম্মাদের সামনে গিয়ে করবা। যদি মুহাম্মদ এই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা জেনে নিবা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কি সেই কথাটা? তারা বলতেছে মুহাম্মাদের কাছে জিজ্ঞেস করো ওই সমস্ত যুবকদের ঘটনা যে যুবকরা গুহার মধ্যে আটকা পড়ে গেছিল। কারা? ওই সমস্ত যুবকরা, যে যুবকরা কোথায় আটকা পড়ছে? গুহার মধ্যে। এখন এটা ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত পাওয়ার কত বছর আগের ঘটনা। এখন তারা বাকবাকুম তাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, সত্যবাদী, তাহলে জবাব দাও, বলো সেই যুবকদের ঘটনা সম্পর্কে যে যুবকরা গুহার মধ্যে আটকা পড়ছিল, কি কারণে পড়ছিল, এই ঘটনাটা আমাদের বলতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে জানেন না, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের সময় নিলেন, বললেন আগামীকাল আসো, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দেব আমি। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আগামীকালকে আসো এই কথাটা বলে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। কোন কথাটা বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। দিন যাচ্ছে, দিন পেরিয়ে যাচ্ছে, প্রায় এক সপ্তাহ 15 দিন হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতে পারছেন না। কেন? জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন না। কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে যাচ্ছেন। মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ যে মিথ্যাবাদী, তার প্রমাণ এটাই যে সে এই প্রশ্নের জবাব দিতে পারতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। এরকম ভাবে 15 দিন যখন কেটে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করে সর্বপ্রথম সতর্কবাণী দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 15 দিন আপনার উপরে ওহী নাজিল না হওয়ার কারণ হলো আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক এই শিক্ষাটা দেওয়ার জন্য আপনার উপরে 15 দিন ওহী নাজিল করেন নাই।
এই জন্য আমাদেরও মনে হয় এই আয়াত থেকে শিক্ষা নিয়ে প্রায় প্রত্যেকটি কথাই আমাদের ইনশাআল্লাহ বলা উচিত, নাকি? আচ্ছা, এবার আসেন কি জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। তাফসীরের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে তাদের কয়েকজন সংখ্যার কথা বর্ণনা করা হয়েছে, তবে সর্বোচ্চ স্বীকৃত একটা সংখ্যা হচ্ছে এরা ছিল 7 জন যুবক। কয়জন? 7 জন। মনে রাখতে হবে কিন্তু, বলছি এটা আপনাদের নাতি নাতিদের সাথে গল্প করবেন। 7 জন যুবক এবং তাদের সাথে একটা কুকুর ছিল। কথিত আছে পৃথিবীতে যত কুকুর আছে তাদের মধ্যে একটা কুকুর জান্নাতে যাবে। সেই কুকুরটা হচ্ছে এই 7 জন যুবকের সাথে যে কুকুরটা ছিল। তাহলে এর মর্যাদা কি কম নাকি? আপাতত যে সমস্ত মুসলমান জাহান্নামে যাবে তার থেকেও এই কুকুরের মর্যাদা বেশি। এখন শোনেন ঘটনা কি। তৎকালীন যুগে, মনে রাখতে হবে কিন্তু এটা কার যুগ বলতেছি আমি? ঈসা আলাইহিস সালামের যুগ অথবা আগে পরের ঘটনা এটা বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের জাতিদেরকে বলা হয় ইহুদি। কি বলা হয়? ইহুদি। সেই যুগে মানুষগুলো মূর্তি পূজা করত, নানা রকম খারাপ কাজ করত। এক কথা, ঈসা আলাইহিস সালামের ধর্মকে তারা মানত না, মানতে দিত না। ওই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যে ছিলেন তার নাম ছিল ডিওক্লিয়ানুস, যাকে ওই দেশের মানুষ ভালোভাবে বলতে পারতো না, তাই বলতো দাগিয়ানুস। কি বলতো? দাগিয়ানুস। দাগিয়ানুস। তাহলে ওই দেশের রাজার নাম কি? দাগিয়ানুস। মনে থাকবে? দাগিয়ানুস। এই দাগিয়ানুসের ওর যে কর্মশালা, যে প্রেসিডেন্টশালা, সেইখান থেকে উচ্চপদস্থ যে কর্মকর্তারা ছিল তাদের মধ্য থেকে 7 জন যুবক এমন ছিল যারা এই কার্যকলাপকে পছন্দ করত না। ওই দেশের মানুষকে ওই দাগিয়ানুসের সামনে সেজদা করতে বাধ্য করা হতো, তারা এটাকে পছন্দ করতো না। ওই দাগিয়ানুসের পূজা করতে বলতো, তারা এটা পছন্দ করতো না। তার মানে তারা তাওহীদের বিশ্বাস ছিল। এই যুবকগুলি 7 জন যুবক, মতান্তরে কম বা বেশি হতে পারে। এই 7 জন যুবক তারা নীরবে একটা গাছের নিচে এসে তারা বসে পড়ল। 7 জন মানুষ আলাদা। এরা 7 জনই যে এই জাহিলিয়াতকে পছন্দ করে না, একে অন্য নিজেরাই জানে না। এরকম 7 জন মানুষ এখানে বসে আছে। এই এলাকায় যে কাজ কাম হয়, এই 7 জন যুবক কেউ এটা পছন্দ করে না। কিন্তু আমি জানি না যে পাশে যে ভাইটা বসে আছে এই কাজকে পছন্দ করে না। খুব ভয়ঙ্কর জায়গা। ওদের মধ্য থেকে একজন যুবক উঠে বলতেছে, আচ্ছা, আমরা সবাই এই জায়গায় এসে কেন বসছি এটা আমরা নিজেরাই বলবো এবং কেউ কারোর কথায় বাধা দেব না। তাদের মধ্য থেকে একজন বলল, দাগিয়ানুস যে কাজগুলো করে এটা আমাদের পছন্দ না। 7 জন, বাকি 6 জন দেখলো এটা আমাদের কথা বলতেছে। তারা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও একমত। এই সমস্ত কুসংস্কার থেকে বের হওয়ার জন্য আমরা সবাই এখানে এসে হাজির হয়েছি, সুতরাং আমরা 7 জন দিনী ভাই। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই 7 জন যুবক যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈসা মসিহের প্রতি ঈমান এনেছে, ঘটনাক্রমে ওই দেশের প্রেসিডেন্ট, নাম বলেন তো কি? নাম কি? দাগিয়ানুস। ওই দেশের প্রেসিডেন্ট দাগিয়ানুস 7 জনের ঘটনা জানতে পারল যে এই 7 জন যুবক তারা আমার দিনকে মানে না, আমার দিনকে বাদ দিয়ে তারা নাস্তিক হয়ে গেছে। তারা ঈসা মসিহের ধর্মকে গ্রহণ করেছে, আল্লাহর ধর্মকে গ্রহণ করেছে। সুতরাং তাদেরকে আমার কাছে নিয়ে আসো। উচ্চপদস্থ ওই 7 জন যুবককে দাগিয়ানুসের সামনে যখন নিয়ে আসা হলো, রাগ এবং ক্রোধে তাদের উপরে অত্যাচার আর নির্যাতনের স্টিমরোলার চালানো হলো। আর তাদেরকে প্রাথমিকভাবে সময় দেওয়া হলো, ও যুবকেরা, তোমরা যদি এই আল্লাহর বানানো ধর্ম থেকে, ঈসার ধর্ম থেকে যদি ফিরে আসতে পারো, তাহলে তোমাদেরকে পরিপূর্ণ সম্মান দিয়ে এই রাষ্ট্রে রাখা হবে বলে ছেড়ে দেওয়া হলো। 7 জন যুবক বলল, এই তো সুযোগ পেয়েছি,
এখানে যদি আমরা থাকি তাহলে হয়তো আমাদের প্রাণ যেতে পারে, অথবা আমরা ঈসার ধর্মকে পালন করতে পারবো না। তাহলে উপায় কি? চলো আমরা পালিয়ে যাই। রাতের গভীরে অন্ধকারের মধ্য দিয়ে পথ চলতে 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 একটা গুহার মধ্যে গিয়ে তারা 7 জন ভাই এবং তাদের সঙ্গে একটা কুকুর, তারা সেই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। কয়জন? 7 জন। এবং আশ্রয় নিয়েছে গুহার মধ্যে, সাথে ছিল তাদের কুকুর। আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু কোরআনুল কারীমের কথা তো মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কয় বছর? 309 বছর। মানে চিন্তা করতে পারেন, আপনার দাদার বাপ, তার বাপ মারা গেছে, এখন 300 বছর হয়েছে? মনে হয় না এরকম হয়েছে। 309 বছর এই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার মধ্যে ঘুমায় রাখছে। কিভাবে ঘুমায় রাখছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এই যে কাফের মুশরিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ বলো ওই যুবকদের ঘটনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, ও আমার নবী, কাফেররা যে প্রশ্ন আপনার কাছে করেছে এই প্রশ্ন সম্পর্কে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি আজব ফিল করবেন না যে কাফেররা এই কেমন প্রশ্ন নিয়ে আসলো। এমন কতজন যুবক যাদের ঘটনা আমার কাছে জানতে চাইলো, কিন্তু এই ঘটনা সম্পর্কে তো আমি জানি না। হে নবী, আপনি আজব হবেন না, কারণ এরকম ঘটনা, বহু ঘটনা রয়েছে যেগুলোর কিছুকে আমি আর নবী আপনাকে জানিয়েছি, আবার এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো নবী আমি আপনাকে জানাই নাই। নবী আজব হয়ে যাচ্ছে যে এ কেমন ঘটনা হতে পারে যে ইহুদিদের কাছ থেকে শুনে এসে আমার কাছে প্রশ্ন করতেছে ওই সমস্ত যুবকদের ঘটনা বলো যে যুবকরা গুহার মধ্যে আটকা পড়ে গেছিল। নবী আজব হয়ে যাচ্ছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ নবী আজব হওয়ার তো কোনো কারণ নাই, এরকম বহু ঘটনা আমি আপনাকে জানিয়েছি এবং এমন অনেক বহু ঘটনা আছে যা আমি আপনাদেরকে শোনাই নাই। আপনার চোখের সামনে অনেক কিছু ঘটতেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে আমরা বলছিলাম ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে জানিয়েছে। এরকম বহু ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছে। এই গুহার মধ্যে যখন তারা প্রবেশ করল, এমত অবস্থায় তাদের সবার ঘুম পেয়ে গেল, আর তারা তাদের স্বস্থানে ঘুম পড়ে গেল। এখন বলেন তো, আমরা মানুষগুলো যখন ঘুমাই তখন চোখ কি খোলা রাখি? ঘুমানো অবস্থায় কি চোখ খোলা রাখা যায়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন ভাবে ঘুম পাড়িয়ে দিলেন, দরজার সামনে, পাহাড়ের গুহার ওই দরজার সামনে কুকুরটাকে এমন ভাবে বসিয়ে দিলেন, তার চোখটাকে খোলা রাখলো, আর এমন ভাবে বসিয়ে দিল যেন শিকারী কুকুর পিছনের যে লোকগুলো আছে তাদেরকে পাহারা দিচ্ছে, কিন্তু সে ঘুমাতো অবস্থায় আছে। এমন সময় চোখ খোলা আছে, দেখলে মনে হচ্ছে জীবিত। আবার যতগুলো ওই যে 7 জন যুবক তারা ঘুমিয়ে পড়েছে, তাদের চোখগুলো খোলা খোলা অবস্থায়, কেউ চোখটাকে বন্ধ করে নেই, এমন অবস্থায় তারা ঘুমিয়েছে। দাগিয়ানুস খবর পেল আমার ওই যুবকরা পলায়ন করেছে, আর পলায়ন করার পরে এমন একটা গুহার মধ্যে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন। এবার যখন দাগিয়ানুস তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে ওই যুবকদেরকে ধরার জন্য গুহার মধ্যে চলে গেল, আর দাগিয়ানুস সহ যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করলো, তাদের দেখে এত পরিমাণ ভয় পেল, বাইরে আসার পরে দাগিয়ানুস বললেন, গুহার দরজা বন্ধ করে দাও। মানুষ অন্ধকারের মধ্যে ঘুমায় আছে, আপনারা দেখবেন কুকুরের চোখে কিন্তু আলো জ্বলে না রাতে। এইরকম গুহার মধ্যে অন্ধকার, ওই যুবকগুলোর চোখটাতেও আলো জ্বলতেছে, কুকুরের চোখগুলোতে আলো জ্বলতেছে। এরকম অবস্থায় যদি আপনি ওর মধ্যে ঢোকেন তখন কি ভয় লাগে না? দাগিয়ানুস এত পরিমাণ ভয় পেয়ে গেল, আর তাদের গুহার সামনে এত বড় একটা পাথর মেরে দিল, গুহাটাকে আটকাই দিল, যাতে আর কেউ না গিয়ে এই ভয়টা পায়। ভয় যখন পেতে লাগলো,
গুহাটা আটকাই দিছে। আটকাই দেওয়ার পরে ওর উপরে এমন ভাবে লিখলো যে এখানে এত সালের লোক এখানের মধ্যে আছে 7 জন যুবক, তাদেরকে সরকার ধরতে পারেন নাই। মানে বিস্তারিত কিছু কথা ওই পাথরের দরজার উপরে লিখে দিয়েছে যেন ভবিষ্যতে মানুষ এই ঘটনা সম্পর্কে জানতে পারে। এমন করে বহু বছর কেটে গেল। আমি বললাম 309 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন 309 বছর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই গুহার মধ্যে রাখলেন। এমন ভাবে রাখলেন, চিন্তা হতে পারে মানুষ যদি স্বাভাবিকভাবে শুয়ে থাকে একটানা 10-12 দিন, তাহলে দেখা যাবে তার শরীরটাকে ব্যথা করতেছে যদি নড়াচড়া না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি ওই যুবকদেরকে শুধুমাত্র একভাবে ঘুমাই রাখি নাই, ওই ঘুমের অবস্থায় 309 বছরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একবার ডান কাত করেছি, একবার বাম কাত করেছি, একবার সোজা করে শোয়াই দিয়েছি। এভাবে শোয়াই দেওয়ার কারণে মাটি তাদেরকে ধ্বংস করতে পারে নাই। তারা তো এক প্রকার মৃত। ঘুম মানে কি? তারা এক প্রকার মৃত। তো মৃত মানুষকে যদি মাটির মধ্যে রেখে দেন, ওর কি কিছু থাকে? চামড়া টামড়া সব খেয়ে সারখার করে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যেহেতু এপাশ ওপাশ করছিল, মাটি তাদেরকে খাইতে পারে নাই। এরকম ভাবে যখন হয়ে গেল, কালের ক্রমে অনেক লম্বা ঘটনা ছোট করে বলতেছি। 309 বছর যখন কেটে গেছে, কেটে যাওয়ার পর এই সময় ওই যে দাগিয়ানুস ছিল সরকার, সে মারা গেছে। তার যে পরে সরকার ছিল সেও মারা গেছে। এরকম করে কয়েকটা জাতি ধ্বংস হয়ে গেছে। এবার এমন একটা যুগে তাদের ঘুম ভাঙছে, যেই যুগে ওই সময় ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী সবাই হয়ে গেল। যেহেতু ওই যুগে ঈসার ধর্ম, ঈসা আলাইহিস সালামের ধর্মের মানুষ ওই যুগে ছিল ঈমানদার। এখন এরা যখন ওই গুহার মধ্যে ঢুকছে রাতে, তখন তারা কি দেখছে যে এই সরকার হচ্ছে কি রাষ্ট্রদ্রোহী, এই সরকার হলো আল্লাহ বিরোধী সরকার, তাই না? এবার যখন 309 বছর পরে এরা ঘুম থেকে উঠবে, সেই সময় ওই এলাকার সরকার কি একজন ঈমানদার সরকার, ঈসার প্রতি ঈমান আনে। তারা ঈমান আনলেও, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেও তাদের মধ্যে সামান্য একটা জিনিস নিয়ে খুব তারা চিন্তা ভাবনা করত, কথা বলাবলি করত। সেটা হলো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মানুষদেরকে কিভাবে আবার উঠাবে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা তেমন বিশ্বাস করত না। তারা এমনি ঈমানদার ছিল, কিন্তু কি করতো না, কিয়ামত সম্পর্কে বিশ্বাস করতো না, যে মানুষ মারা যাবে এরপরে কি আবার ওটা সম্ভব। এখন আপনি চিন্তা করেন, সামান্য একটি সময়, এখান থেকে 20 বছর আগে আমাদের এই যে চাউল খোলার অবদার রাস্তাটা কোন জায়গা দিয়েছিল? এখন কি সেখানে আছে? না, ভিতরে ঢুকে গেছে না অনেক। এখন এরকম আমরা তো বেঁচে আছি, এখান থেকে 300 বছর পরে এই চাউল খোলা গ্রাম যে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? এবার চিন্তা করেন, আমাদের এখান থেকে 300 বছরের আগের যে টাকাগুলো, এই টাকাগুলো এখন আমাদের কাছে হলো ইয়ান্টিক, অর্থাৎ বহু মূল্যবান। এই টাকাগুলো কিন্তু জাদুঘরে রাখা আছে, আপনি ব্যবহার করতে পারবেন না। আমাদের এখান থেকে 300 বছর আগে যেসব মুদ্রাগুলো ছিল স্বর্ণের রূপা, এই মুদ্রাগুলো এখন আপনি আর ব্যবহার করতে পারবেন না। এগুলো মানে জাদুঘরে সংরক্ষিত করা আছে। এখন অনেকেই এই টাকাগুলো চিনেই না, আছে না এরকম? যুবকগুলো যখন গুহার মধ্যে প্রবেশ করল, এই সময় তাদের কাছে কিছু মুদ্রা ছিল, টাকা পয়সা ছিল। 309 বছর যখন কেটে গেল, হঠাৎ করে ঘুম থেকে যখন তারা জাগ্রত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, যখন তাদের ঘুম ভেঙে গেল তখন তারা একে অপরে উঠলো, আর তার শরীরের মধ্যে যেন সামান্যতম ব্যথা অনুভব করতে লাগলো। 309 বছর ঘুমায় আছে। আমরা রাতে যখন ঘুমাই, সকালে ওঠার সময় একটু এপাশ ওপাশ করতে গেলে অনেক সময় ব্যথা করে না? 309 বছর তারা ঘুমায় আছে, এটা কিন্তু তারা জানে না। ঘুম থেকে ওঠার পর কি অবস্থা তাদের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন, ক্বালা কাইলুম
منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعدا তাদের মধ্য থেকে একজন যুবক উঠে বলল, কতক্ষণ হবে আমরা এখানে ঘুমাই আছি? চিন্তা করেন, ঘুমাই আছে কয় বছর? 309 বছর। 309 বছর পরে ঘুম থেকে উঠছে আর বলছে, বলো আমরা এখানে কতক্ষণ ঘুমাইছিলাম? কে বলছে বলেন তো? তাদের মধ্যে থেকে একজন। বলার পরে একজন বলতেছে, আমরা সর্বোচ্চ হলে এখানে 1 রাত ঘুমিয়েছি, আর এখন যেহেতু দেখতেছি সূর্য ডোবা ডোবা ভাব বা সূর্য মাথার উপরে, তাহলে একদিন অথবা একদিনের একটু বেশি আমরা এখানে ঘুমাইছি। একদিন অথবা একদিনের বেশি একটু ঘুমাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এবার ক্ষুধাকে জাগ্রত করে দিলেন। ক্ষুধা লাগলো তাদের মধ্য থেকে আলোচনা করা লাগলো। আলোচনা করতে থাকলো। তারা বলল, আমাদের তো এখন ক্ষুধা লাগছে, আর বাইরে যদি যাই না জানি দাগিয়ানুসের সদস্যরা, সেনাবাহিনীরা আমাদেরকে পাহারা দিচ্ছে। এই সময় যদি আমরা বের হয়ে যাই তাহলে দাগিয়ানুসের সেনাবাহিনীরা আমাদেরকে ধরে নিয়ে যাবে। অতএব একজনকে তারা পাঠালো মুখ ঢেকে, এমন সুন্দর করে যেন সহজে তাকে চিনতে না পারে, এমন করে শহরের মধ্যে তাকে পাঠিয়ে দিল। আর বলল, যাও ফাবআসু আহাদাকুম। এখানে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, এভাবে বলতেছে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। এই শহরের মধ্যে যাও, যে শহর থেকে আগামী রাত্রে আমরা পলায়ন করে গুহার মধ্যে এসেছিলাম। যেহেতু আমাদের ক্ষুধা লাগছে, এখন যাও এই শহরে গিয়ে কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসো। ওদের ধারণা ওরা রাতে ঢুকছে আর দুপুরে যাচ্ছে খাবার আনতে। মাঝখানে কাটছে কত বছর? 309 বছর। ওই লোকটা বাইরে বের হলো। যুবকটা বাইরে বের হওয়ার পরে সব কিছু যেন অচেনা, সব কিছু অচেনা। এই তো গতকাল আগে এখানে একটা ঘর ছিল। আমি বোঝানোর সাথে এটা বলতেছি। মনে করেন আমাদের মুরলিকের আব্বা, এখানে দাদার উদাহরণ দিই, উনি এখন কবর থেকে উঠছে। ওঠার পরে প্রথম দেখবে এই মসজিদটা কোথা থেকে আসলো। আমি যখন এইখানে ঘুমাইছিলাম তখন মসজিদটা কিরকম ছিল বলেন? তখন মসজিদ কেমন ছিল? মনে হয় মাটির মসজিদ ছিল, আমি নিজেও জানি না। এরকম ভাবে একটা মানুষ যদি এখন কবর থেকে উঠে আসে তাহলে সবকিছু আছে না? সবকিছুই, কারণ সে যেমন দেখে ঘুমাইছে সেমন আর দেখতেছে না। লোকটি আশ্চর্য হয়ে যাচ্ছে। কালকে রাতে আমি ঘুমালাম, এখন ঘুম থেকে উঠলাম, সবকিছু কেমন যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগে আমরা যে পথ দিয়ে যেতাম সেই পথটা এখন আর দেখা যায় না। আগে আমাদের যে বিশাল বড় গেটটা ছিল এই শহরের মধ্যে প্রবেশ করার জন্য, সেই শহরটা আর নাই। কোথায় গেল সেই শহর? লোকটা মনে করতেছে দীর্ঘক্ষণ ঘুমানোর কারণে আমি মনে হয় একটু মেন্টাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এত শত চিন্তা না করে শহরের মধ্যে ঢুকতেছে আর সব কিছু যেন তারা অচেনা হয়ে গেছে। এমন সময় যখন সে কিছু খাবার কিনলো, রুটি কেনার পরে, কিছু খাবার কেনার পরে যখন টাকা চাইছে দোকানদার, টাকাটা দিতে গেছে দোকানদারের কাছে। যাওয়ার পরে দোকানদার টাকাটা হাতে নিয়ে বলে, এটা আবার কি? এটা আবার? এখন আমাদের সমাজে চলে 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট নিচে আছে। এখন যদি বাইরের দেশের একটা টাকার নোট আমি কারোর কাছে দিই, ফেলে দেব না? যে এটা নিয়ে আমি কি করব? এই যুবকরা, এই দোকানদার বলতেছে, এটা কোন জায়গার নোট ভাই? এটা এই জায়গায় চলে না। আপনি এখন যে টাকাটা চলে সেই টাকাটা আমার দেন। তখন বলতেছে, ভাই এটা তো কালকে আমি নিয়েছিলাম, এটা আজকের টাকা, এতে এখন এই টাকাই চলে। তখন ওই দোকানদার বলতেছে পাশের আরেক দোকানদারের কাছে গিয়ে, ভাই দেখো তো এই টাকাটা চিনতে পারো নাকি? সে আরেক দোকানদারের কাছে যায়, সে আরেক দোকানদারের কাছে যায়। এরকম ভাবে গোটা শহরটা যখন জানাজানি হয়ে গেল যে ভিনদেশি এমন একজন লোক আসছে, সে এরকম কিছু টাকা নিয়ে আসছে আমাদের কাছ থেকে খাবার কিনতে, ওই যুগের লোকেরা ধারণা করছে এ নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে, এ নিশ্চয়ই গুপ্তধন পাইছে। ওই গুপ্তধনের সোনার টাকা নিয়ে আসছে আমাদের কাছে কিনতে। অথচ লোকটাও অজ্ঞাত যে আমি আমাদের টাকা নিয়ে আসছি, আর তাদের কাছে ধারণা এ টাকা তো এখন চলে না, নিশ্চয়ই গুপ্তধনের টাকা।
সময় একটু হচ্ছে, আমি কি বলবো না বন্ধ করে দেবো? এটা শেষ করি নাকি? আজকে একটু যেহেতু সময় হচ্ছে, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দেখবেন শহরের মধ্যে যতই অজ্ঞানী মানুষ থাকুক না কেন বা লেখাপড়া জানে না তেমন, তারপরেও ওই দেশে এমন একজন মানুষ থাকে যে ইতিহাস সম্পর্কে জানে, এমন একজন মানুষ থাকে যে ইতিহাস সম্পর্কে জানে, যে ইতিহাসে এরকম মুদ্রা থাকতে পারে। এবং এমন করে যখন সমস্ত মানুষগুলো জানাজানি হয়ে গেল, ওই দেশের মানুষগুলো তখন লোকটাকে ধরে রাজার কাছে নিয়ে গেছে। রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা জিজ্ঞেস করতেছে, বলো এই গুপ্তধন তুমি কোথায় পেয়েছো? এই গুপ্তধন কোথায় পেয়েছো? আর এই গুপ্তধনের সন্ধান যদি তুমি আমাদেরকে না দাও তাহলে তোমাকে এখন আটকানো হবে। লোকটি তখন বলতেছে, বর্তমান রাজাকে বলতেছে, শুনুন আল্লাহর কসম করে বলি, আমি গতকাল রাতে আমার বাকি 6 জন সঙ্গীকে নিয়ে দাগিয়ানুস এই দেশের রাজা, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ওই গুহায় গিয়ে পলাইছিলাম। আর আজ সকালে এই টাকাগুলো নিয়ে আমি আপনাদের কাছে নিতে আসলাম, খাবার নিতে আসলাম। কিন্তু আমি যেন পাগল হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছি। আমি যে মানুষটা গত রাতেই গুহার মধ্যে প্রবেশ করলাম, সব কিছু দেখলাম ঠিকঠাক, আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম আমার শহর আর আমার মতো নাই। রাতে দেখে গেছে শহর ঠিক আছে, এখন যেন সবকিছু উল্টা পাল্টায়। এই শহরের প্রধানমন্ত্রী না দাগিয়ানুস? দাগিয়ানুস। তখন তারা একটু ইতিহাস ঘটার চিন্তা করতে থাকলো। ইতিহাস খুঁজে এবার তারা দেখলো না, এখান থেকে প্রায় 300 বছর পূর্বে এই দেশটা শাসন করতে এমন একজন রাজা, যে ইহুদি ছিল না, মুসলমানদেরকে ধরে ধরে মারত, আর সেই রাজার নাম হলো দাগিয়ানুস। কালের ক্রমে তারা ইতিহাসের পাতা দেখতে দেখতে বুঝতে পারলো এই দেশে এমন একজন রাজা ছিল যার নাম ছিল কি? দাগিয়ানুস। এবার তারা বলতেছে, কি করে সম্ভব? দাগিয়ানুসের ঘটনা বর্তমান জামানায় অনেকেই জানে না। হে যুবক, তুমি কি করে জানো বলো? আর তারা যে ঘুমাইছিল তাদের দাড়িও পাকে নাই, যে অবস্থায় ঘুমাইছে সেই অবস্থায় ঘুম থেকে উঠছে। মানে 350 বছরে, প্রায় 309 বছরে তাদের সামান্য চুলটুকু সাদা হয় নাই। এমন অবস্থায় তারা ঘুম থেকে উঠছে। ওঠার পরে যখন এই সমস্ত হচ্ছে, তখন রাজা বলতেছে, আচ্ছা তোমার বাকি বন্ধুদের সাথে আমাদের আলাপ করাও, দেখি আসলে তোমার ব্রেন ভালো আছে নাকি ব্রেনটা গেছে। এবার আমি একটা কথা বলছিলাম, দেখেন তো মনে আছে কিনা। ওই যুগের মানুষ সব কিছু মনে রাখতো, পছন্দ করতো, মানতো, জানতো, কিন্তু একটা জিনিস ওরা মানতো না, যে কিয়ামত আবার হবে, তাই না? ওই যুগের মানুষ শুধু এইটা অস্বীকার করতো যে কিয়ামত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে হবে, আল্লাহ আবার সবাইকে তুলতে পারে, এই ঘটনাকে প্রমাণ করার জন্য তাদের সামনে এই ঘটনাকে নিয়ে আসলেন। এবার তারা সবাই যখন চলে গেল, আর গুহার পাশে যাওয়ার পর বাকি সমস্ত বন্ধুরা বের হয়ে আসার পরে তারা জানতে পারলো, সব কিছু বুঝতে পারলো। আর তাদেরকে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে 309 বছর ঘুম পাড়িয়ে আমাদের আবার জীবিত করেছে। ওই যুগের মানুষ তখন বুঝতে পারল যে আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রাখতে পারে। আবার ঘুম পাড়িয়ে ওঠানোর পরে দাড়িও পাকে নাই, চুল পাকে নাই, চেহারার মধ্যে কোনো ভাঁজ আসে নাই। ওই আল্লাহ নিশ্চয়ই কিয়ামতের দিন আমাদেরকে আবার তুলতে পারবে। ওদের মধ্যে আকীদা চলে আসলো। কোরআনুল কারীমের মধ্যে আসছে, এই সময় সেই ওই যুগের মানুষগুলো চাইলো, আমরা এখানে তাহলে একটা মসজিদ করব। যেহেতু আমাদের সমাজে এরকম দেখেন বহুত কথা আছে, বিশেষ করে বাংলাদেশে যতগুলো মাজার আছে, মসজিদ আছে, এই সবগুলো এরকম ভয়, শুধু এইরকম ভাবে যে এখানে কিছু আল্লাহর ওলিরা ছিল, আমরা এখানে মসজিদ বানাবো, এরকম ভাবে অধিকাংশ পীর মুরিদগুলো করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করতে নিষেধ করছেন। তাফসীর ইবনে কাসির থেকে আমি বলছি। এবার তারা যখন বললো এখানে মসজিদ হবে, অন্য কিছু হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা গুহার মধ্যে প্রবেশ করো, ইলহানের মাধ্যমে। ওই যে 7 জন যুবক, তখন তারা গুহার মধ্যে প্রবেশ করলো। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুদান করলেন এবং তারা তখন মারা গেল।
কথাটা কি বোঝা গেছে? তারা ওই দিন একদিন মাত্র 309 বছর পরে একটা দিন তারা বেঁচে ছিল, যেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। তবে ওই যুগের মানুষের ব্রেনকে ক্লিয়ার করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের সবাইকে উঠাতে পারে। 309 বছর পরে ঘুমন্ত মানুষ যদি উঠতে পারে, তাহলে আমরা পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিশেষ করে প্রথম যে শিক্ষাটা আমি বলেছি, এই ওহীটা আসার জন্য প্রায় 15 দিন সময় লাগছিল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা না বলার কারণে 15 দিন ওহী আসা বন্ধ হয়ে গেছিল। এই জন্য আমরা বেশি বেশি ইনশাআল্লাহ, আমি কয়েকজন আগেও বলছিলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই শব্দগুলো বেশি বেশি বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার যে শিক্ষা, আমাদেরকে আবার উঠতে হবে, কিয়ামতের দিন আমাদেরকে আবার উঠানো হবে, হিসাব নিকাশ করা হবে, সেই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের যেন কঠিন মুসিবত থেকে রক্ষা করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।